আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আলোচনা করেছিলাম যে তিনজন মানুষ গুহার ভেতর পাথর চাপা পড়ে আটকা আটকা পড়েছিলেন, বেরোতে পারছিলেন না। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেন। কি কারণে? তারা নেক কাজের ওয়াসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। তো সে নেকির কাজগুলো কি ছিল? একটা ছিল যে পিতামাতার সেবা করা। তাহলে এটা হচ্ছে অন্যের উপকার করা। পিতামাতা অন্যজন, নিজ তো আর নয়, অন্যের উপকার, 1 নম্বর। 2 নম্বর হলো চাচাতো বোনকে টাকা ধার দিয়েছিল, এটা উপকার। 3 নম্বর হলো যে একজন শ্রমিক নিয়োগ করেছিল, সে টাকা না নিয়ে চলে গেছিল, তার টাকা সে ব্যবসায় বিনিয়োগ করে, সেই টাকা থেকে যখন অনেক ধনসম্পত্তি বৃদ্ধি পায়, সমস্ত ধনসম্পত্তি সেই শ্রমিককে দান করে দেয়, দিয়ে দেয়, এটাও অন্যের উপকার। তাহলে বোঝা গেল অন্যের উপকার করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সালাত, সিয়াম এসবের থেকে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যের উপকার করা। আপনি যদি সালাত সিয়াম সব করেন আর অন্যের ক্ষতি করেন, অন্যের উপকার না করেন, বিপদে আপনি যদি পাশে না দাঁড়ান, তাহলে আপনি মুসলিমই থাকবেন না। ইবাদত করে আপনার কি হবে? তার জন্য ইবাদত তো অবশ্যই ভালো মানুষরাই ইবাদত করে। তো ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম অন্যের উপকার করতে হবে, কারোকে কষ্ট দেওয়া যাবে না। তো তেমনই একটি হাদিস আজকে, সহিহ বুখারী 2472 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকরান। একজন মানুষের কাছ থেকে একটি জমি ক্রয় করে। সেই জমি চাষ করতে গিয়ে একটি জমির নিচে কলসি, স্বর্ণভর্তি কলসি সে খুঁজে পায়। তখন জমির মালিককে এসে বলে যে, ভাই, তোমার জমিতে তো স্বর্ণভর্তি কলসি ভরা, এটা তুমি নাও, তোমার এটা জিনিস। তো বিক্রেতা ব্যক্তি তিনি বলেন যে, ভাই, আমি তো জমি সহ বিক্রি করে দিয়েছি, মাটি সহ তো বিক্রি করেছি, তাহলে মাটির নিচে যা আছে সবই তো তোমার, আমি কেন নেব, এটা তোমার। তো সে বলে, আমি তো জমি ক্রয় করেছি, স্বর্ণ তো আর ক্রয় করিনি, এটা আপনার। এইভাবে উভয়ে দুই রকম মতামত। এখন ফাতাহাকামা ইলা রাজুলিন, উভয়ে একজন মানুষের কাছে ফায়সালা করার জন্য, সমাধান করার জন্য হাজির হলেন। তো সেই ফায়সালাকারী ব্যক্তি জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, তোমাদের কি কোনো সন্তানাদি আছে? একজন বললেন যে, আমার একটি ছেলে সন্তান আছে। অপরজন বললেন, আমার একটি মেয়ে সন্তান আছে। তখন উনি বললেন, বিচারক, যে তাহলে এক কাজ করো, তোমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও, এবং সে বিবাহে যা খরচ হবে এই স্বর্ণ থেকে হবে। যদি বেঁচে যায়, অবশ্য বেঁচে যাবে, যেটা বেঁচে যাবে উভয়ের নামে ওটা দিয়ে দিবে। এভাবে সমাধান করে দিলেন, উভয়ে মেনে নিলেন। তো আমি এটা এই কারণেই বললাম যে একজন আরেকজনের জন্য ভাবছে যে আমার নিজের উপকার না হয়ে ওনার উপকার হোক। এই দৃষ্টান্ত আপনি কোথায় পাবেন? এই ধরনের মানুষ যদি আপনি হতে পারেন, তবে ভালো মানুষ। সবসময় নিজের জন্য ভাববেন না, অন্যের জন্য ভাবতে হবে যে আমি তার হক নষ্ট করছি না তো, তার কোনো ক্ষতি করছি না তো। এই মেন্টালিটি, মানসিকতা নিয়ে যদি চলাফেরা করেন, আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ, জান্নাত আপনার জন্য। শুধুমাত্র সালাত সিয়াম করবেন, ফরজগুলো, সুন্নত নফল আপনি যদি নাও করেন কোনো সমস্যা নাই, নেকি একটু কম হবে ওই দিক দিয়ে, কিন্তু আপনি ভালো মানুষ হলে এত বেশি নেকি হবে, সব কিছু পুষিয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।